থ্যাঙ্কস টু অঙ্কিত, থ্যাঙ্কস টু কিংশুক, থ্যাঙ্কস টু স্নেহাশিস। দাদা জলদি দেখো, ভিডিওটা তোমাকেই আগে বানাতে হবে। এই ধরনের কমেন্টস পেলে বা এই ধরনের যে মন্তব্য পেলে এত মন থেকে খুশি হয়ে যায় না, আমার নিজেরই ভালো লাগে অ্যাকচুয়ালিতে, ভীষণ ভীষণ ভালো লাগে। তো অলরেডি দেবদা পোস্ট করে দিয়েছে ধূমকেতুর টিজার আসছে খুব শীঘ্রই, কিন্তু ধূমকেতুর টিজার আসছে। ব্যাক টু ওয়ার্ক শুরু হয়ে গেছে অলরেডি। আমি সাউন্ডটাকে মিউট করি। এই যে ইনস্টাগ্রামে দাদা পোস্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ টিম ধূমকেতু অলরেডি। কিন্তু এখানে সবাইকে তো আমি চিনি না, সৌমিক হালদারকে আমি দেখতে পাচ্ছি, তাকে আমি চিনি, কৌশিক গাঙ্গুলিকে আমি চিনি, দেবদাকে চিনি এবং দেবদাকে কেনা চেনে, যাই হোক রানা সরকারকে দেখতে পাচ্ছি, আর বাকি বুঝতে পারছি না। আচ্ছা, অলরেডি কিন্তু ফ্রেমে একটা এমন জিনিস দেওয়া রয়েছে যেটা দেখে কিছু বোঝা যাচ্ছে না, বোঝার উপায় নেই। কোনো একটা শট যেটা দাড়ি সম্ভব, ও হো হো, অলরেডি আমরা একটা ফ্রেম পেয়েছি যেখানে দেবদার তাকিয়ে আছেন, বড় বড় সাদা সাদা চুল এবং ওই এজেড পোর্শনটা, ঠিক আছে, ওইখান থেকে এরকমভাবে তাকিয়ে আছেন, জাস্ট ওইটুকু ফ্রেম আমরা ফ্রেমে পেয়েছি। মানে ফ্রেম যেটাকে বলছি আমরা, মানে টিভিতে যেটা চলছে আর কি অ্যাকচুয়ালিতে। এবার এখানে দেবদার লিখেছেন যে ব্যাক টু ওয়ার্ক ব্যাক টু ধূমকেতু লাভ, এই জিনিসটা অলরেডি দেবদা বলেছেন, দেবদা অফিসিয়ালি পোস্ট করেছেন, 7 মিনিট হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমার যেটা মনে হয় ধূমকেতু কিন্তু অলরেডি বিভিন্ন রকমভাবে শ্যুট চলছে, ঠিক আছে, শ্যুট চলছে বলছি, এডিট চলছে, মানে বিভিন্ন রকম এডিটের কাজকর্ম, এই কর্ম এগুলো সব চলছে, বিভিন্ন রকমভাবে কাজকর্ম মানে এত দিন ধরে কিন্তু চলেছে, এমন নয় যে বন্ধ ছিল, এত দিন ধরে কিন্তু এটার প্রস্তুতি চলেছে, এটা কিন্তু বন্ধ ছিল না। এবং গান ইত্যাদি, ওই যে সেই হার্ড ড্রাইভের দিয়ে অনুপম রায় সেও কিন্তু এসে বলেছিল, তো এই সমস্ত কিছু কিন্তু মানে ওয়ার্ক অন মানে ছিল আর কি বলা যেতে পারে। এবার ফাইনালি আমার যেটা মনে হয় যে টিজারটা রেডি করা হচ্ছে, মানে ফার্স্ট টিজার তো আসবে। এবার দেখা যাক ধূমকেতুর ক্ষেত্রে অত কিছু করে কিনা দেবদা, যে প্রি টিজার, তারপরে টিজার, তারপরে ট্রেলার, ঠিক আছে, বা প্রি ট্রেলার আবার একটা, ঠিক আছে, এত কিছু করে কিনা আমার দেখার বিষয় থাকবে। আমার মনে হয় ধূমকেতু যেরকম ধরনের ছবি, এত কিছু দেখানোর নেই, আমার মনে হয় কোথাও গিয়ে টিজার এবং ট্রেলার এই দুটোতেই সীমাবদ্ধ থেকে বাকি গানগুলোকে ড্রপ করা হবে। প্রচণ্ড ভালো ভালো গান রয়েছে ধূমকেতুর ভিতরে, দেখা যাক এবার কী হয়। দেবদা তো নিজেই লেগে পড়েছেন অলরেডি, এখনও রঘু ডাকাতের লুকে দেবদা ধূমকেতু নিয়ে লেগে পড়েছেন। রঘু ডাকাতের লুক কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে, এটা বারবার বলে দিই। কেন বলছি এই কথাটা, কারণ অলরেডি দেবদার মানে যে বিয়ারটা সেটা নিয়ে আরও শ্যুট হবে, এখনও বাকি আছে, রঘু ডাকাতে সম্পূর্ণ শ্যুটিং কমপ্লিট হয়নি। তো আমি তো টু মাচ এক্সাইটেড অ্যাবাউট ধূমকেতু, মানে টু মাচ পাগলের মতন এক্সাইটেড আর কি। এক তো দেব শুভশ্রীর জুটি, এক তো দেবদার ওই এজেড লুক, তারপরে দেবদার অ্যাকশন, দেবদার ওল্ড ফরম্যাটে আবার দেবদাকে নতুন রূপে পাওয়া, মানে এই একটা এমন ওল্ড ফরম্যাট যে আমরা তো ওল্ড ফরম্যাট চাইলে চ্যালেঞ্জ চালিয়ে এখন দেখে নিতে পারি হইচইতে, বা আমরা পরাঞ্জয় চালিয়ে দেখে নিতে পারি, দেব শুভশ্রী জুটিকেও তো পেয়ে যাবো। ব্যাপারটা হচ্ছে ওগুলো 100 বার দেখেছি, এটা এমন একটা জিনিস যেটা ওল্ড ফরম্যাটেও পাবো, আবার দেখিনি এতদিন ধরে। তো ওয়েট করে বসে আছি এটা দেখার জন্যে, এবং এটা যা সমস্ত জিনিসপত্র আসছে, আর এই জন্যে বলে প্রমোশন কিং। ভাই কিং তো কিং হতে হয়, বাদশাহ তো বাদশাহ হতে হয়, এটা তো মানতে হবে না। দেবদা যে প্রমোশনের কিং সেটা তো আবার প্রমাণিত, যে এখন থেকে তুমি দেখো, জাস্ট এখন থেকে প্রমোশন শুরু হয়ে গেল, যে ব্যাক টু ট্র্যাক, ঠিক আছে, ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু ধূমকেতু, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র দেবদা প্রমোট করে যাচ্ছে, রেগুলার পোস্ট করবে। এবার দেখো না তুমি, হি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ প্রমোশন, ঠিক আছে ভাই, ব্রেনটাকে বাঁধিয়ে রাখা উচিত। সিরিয়াসলি দেবদা স্যালুট তোমাকে, ফাটিয়ে দাও, উড়িয়ে দাও বক্স অফিস। এত দিন ধরে কেউ এখনও তোমার মতন বক্স অফিস দিতে পারেনি, লাস্ট কাদানে তুমি দিয়েছো, এবার ফাইনালি আসছো তুমি আবার, গ্যারেন্টি টু গ্যারেন্টি সব উড়িয়ে দেবে তুমি, সবার বাপ হয়ে আবার দেখাবে বক্স অফিসে, এটা আমার কেন জানি না মনে হচ্ছে। এবং দেব শুভশ্রী জুটি ভাই, এটার এক্সক্লুসিভিটি যে কী মারাত্মক, বারবার বলছি এই কথাটা। যাই হোক, ধূমকেতুর যে লুকটা দেখতে পেলাম সেটারও একটুখানি করে কথা বলে নিই সেটাকে নিয়ে, মানে এতক্ষণ ধরে এত কিছু বলছি, অ্যাকচুয়ালিতে দেবদার তাকানোর পোর্শনটা রয়েছে, তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো তো, মানে এরকমভাবে তাকানোর পোর্শনটা রয়েছে। অ্যাকচুয়ালিতে দেবের কেরিয়ার বেস্ট পারফরমেন্স আসতে চলেছে। লোকে বলে তো বুনো হাঁস, আমি মনে করি বুনো হাঁসের থেকেও বেটার পারফরমেন্স বডি ল্যাঙ্গুয়েজে দেবদা, বুনো হাঁস অনেকটা চোখ দিয়ে মুখ দিয়ে করেছিল, বডি ল্যাঙ্গুয়েজও বুনো হাঁসের থেকেও বেটার করেছে টেক্কাতে, পারফরমেন্স মানে নেক্সট লেভেলে পারফর্ম করেছে। কিন্তু সব ভুলে যাবে ভাই, আমার কেন জানি না মনে হয় ধূমকেতু দেখলে সব ভুলে যাবে যে কি পারফরমেন্স আসতে চলেছে। একটা সুপারস্টার যাকে বলা হতো নাকি যে সে অভিনয় করতে পারে না, ধূমকেতু দেখার পরে আমি চোখ বন্ধ করে এই কথাটা বলতে পারি, একদম চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি, যে তোমরা বলবে যে হি ইজ দ্য ওনলি ওয়ান, দ্য বেস্ট অ্যাক্টর ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, ঠিক আছে, মানে এমন একটা অ্যাক্টর যে কাউকে কাল ঘাম ছুটিয়ে দিতে পারে, এমন অভিনয় ধূমকেতুর জন্য করেছে দেবদা। তো
তো ভাই আমি তো বললাম পাগলের মতন এক্সাইটেড, আর প্রমোশনও হচ্ছে, একটার পর একটা জিনিস আসছে। দেবদা ব্যাক অন ট্র্যাক, এবার খেলা হবে, এবার শুধু কি হবে, ধূমকেতু হবে, এবার শুধু কি হবে, মস্তি হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে একা হবে। ভাই দেবদার ছবি আসছে বলে কথা, একটু সেলিব্রেশন হবে না, হতে পারে, তাও আবার আমার চ্যানেলে।